হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মুগ ডাল আর কাঁচা মটর দিয়ে পানিরের রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম কিছু মুগ ডালটা আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা মটরটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মটরটার মুগ ডালটা দিয়েই আমি পানিরটা তৈরি করব। তো মুগ ডালটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, একটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি এখন। আর ওর সঙ্গে আমি কাঁচা মটরগুলোও দিয়ে দেব, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব এক টুকরো আদা, আর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখো, পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। পানিরটা বানানোর জন্য ঠিক এরকমই পেস্টটা তৈরি করতে হবে। তো দেখো, আমি এই পেস্টটা এখন একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসার একটু লবণটা দিয়ে পেস্টটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যতটা ভালো ফেটানো হবে তো পানিরটা ততটাই সফট হবে। তো দেখো, পেস্টটা আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এখন একটা থালা নিয়ে নিয়েছি, থালার উপরে একটা কাগজ বিছিয়ে দিলাম, আর সামান্য সাদা তেল দিয়ে কাগজটার উপরে একটু ব্রাশ করে নেব, যাতে পানিরের টুকরোগুলো খুব ভালোভাবে উঠে আসে। তো এখন ওই পেস্টটা আমি থালাতে দিয়ে দেব। তো পেস্টটা আমি থালাতে দিয়ে দিয়েছি। এদিকে গ্যাসে গরম জল বসিয়েছিলাম, গরম জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একটা স্ট্যান্ড বসিয়ে ওই স্ট্যান্ডের পরে এই পেস্টের থালাটা আমি বসিয়ে একটা ঢাকনি দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এটাকে জাল করে নেব। এদিকে আমি রেসিপিটা বানানোর জন্য নিয়েছি দুটো আলুটা আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা টমেটোটাও আমি কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছু চাল মগজ, আর নিয়ে নেব কয়েকটা কাজু বাদাম, নিয়েছি কয়েক কলি রসুন, আর নিয়ে নেব এক টুকরো আদা। এগুলো আমি শিলে বেটে নেব। আর এদিকে 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। দেখো, পেস্টটাও খুব সুন্দর জমাট বেঁধে গেছে। তো চাকুতে দেখো একটু লেগে নেই। তো এখন আমি গ্যাস বন্ধ করে থালাটাকে নিচে নামিয়ে নেব, আর পেস্টটা একটু ঠান্ডা করে নেব। তো দেখো, পেস্টটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা চাকু দিয়ে আমি সাইডটা এভাবে ছুটিয়ে নেব, আর একটা প্লেটের উপরে এভাবে আমি এটাকে নামিয়ে নিলাম। দেখো, আর এখন নিচের যে কাগজটা আছে এই কাগজটা ছুটিয়ে নিলাম। দেখো কত সুন্দর পানি তৈরি হয়ে গেছে কাঁচা মটর দিয়ে, আর পানিটা কতটা সফট হয়েছে। তো অবশ্যই বন্ধুরা, তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো। কাঁচা মটর আর মুগ ডালের পানির খেতে অসাধারণ লাগে। তো এখন আমি এইটাকে পিস পিস করে কেটে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো পিস করেও, ছোট বড় যেমন করতে চাও। দেখো, পিসগুলো আমি করে নিয়েছি, কতটা সফট ও নরম হয়েছে। তো এইভাবে একটু লম্বা পিস আমি করে নিলাম। এদিকে গ্যাস অন করে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন ওই কাঁচা মটরের যে পানিরটা আমি বানিয়েছি ওটাকে একটু ফ্রাই করে নেব। তো গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এগুলো ফ্রাই করে নেব। সামান্যই লালচে ভাব করে আমি এটাকে ফ্রাই করে নেব। তো দেখো, এক সাইড লালচে ভাব হয়ে গেছে। এখন আমি উল্টে অপর সাইডটাও ফ্রাই করে নেব। এই রেসিপিটা আপনারা চাইলে রুটি, পরোটা কিংবা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো, অসাধারণ লাগে খেতে। তো দেখো, আমার এই পানিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এখন বাকি যে টুকরোগুলো আছে ওইগুলো আমি ফ্রাই করে নেব। তো দেখো, বাকি মটরের পানির টুকরোগুলো আমি ফ্রাই করে নিয়েছি, আর ওই তেলে আমি যে আলু নিয়েছিলাম ওই আলুটাও ফ্রাই করে নেব। তা আলুটা আমি একটু সামান্য লালচে ভাব করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আলুটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নিলাম, আর ওই তেলের মধ্যে আর একটু তেল আমি দিয়ে দিলাম,
আর এখন ফোড়নে আমি দিয়ে দেব কয়েকটা গোটা জিরে। জিরেটা ফুটে গেলে আমি দিয়ে দেব আধা চামচ হিংটা এই জন্যে দিলাম, এর স্বাদটা আরও বাড়িয়ে দেবে। তো এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিও। তো আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এখন চার মগজ আর কাজু বাটাটা দিয়ে দিলাম। তো কাজু বাটাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো আলুটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দেবো এতে স্বাদ অনুসার লবণটা দিয়ে আমি জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে জলটাকে ফুটতে দেব। তো দেখো জলটা ভালোভাবে ফুটে গেছে। এখন ভেজে রাখা কাঁচা মটরের পানিটা আমি দিয়ে দেব, দিয়ে হালকা হাতে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এইভাবেই 5 থেকে 7 মিনিট আমি রান্নাটা করে নেব। তো দেখো 5 থেকে 7 মিনিট হয়ে এসছে। এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এর উপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। আর 2 মিনিট জাল করে আমি এখন দিয়ে দেব ধনেপাতা কুচিটা দিয়ে আমি ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। আর 2 মিনিট জাল করে নেব যাতে ধনেপাতার টেস্টটা গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখো 2 মিনিট বাদ আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তো আমার কাঁচা মটরের পানিটা রেসিপিটা তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। তো একবার হলেও তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখো, খুবই টেস্টি হয় খেতে। তো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি হয়েছিল বন্ধুরা। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন রেসিপির সঙ্গে।